প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে অবগত আছেন যে গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া হয়। তো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারে আমি হাজির হয়েছি। তো এবারে প্রকাশ পেয়েছে 14ই আগস্ট 2026 তারিখে এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশ করা হয়। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, বলে রাখি, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি সম্পর্কিত চ্যানেল, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র, আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনার দ্বারা নোটিফিকেশন সাথে সাথেই চলে যায়। তো চাকরির খবর পত্রিকাতে এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এটা আপনারা সকলে অবগত আছেন যে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে গত মাসে, অর্থাৎ সার্কুলারটা অনুযায়ী কেবল শুরু হলো আবেদন করার সময়, অনলাইনে যে আবেদন করবেন সেই সময়টা কেবল শুরু হলো। তো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে 575 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র অডিটর পদে 378 জন দেওয়া আছে, শুধুমাত্র অডিটর পদে 378 জন দেওয়া আছে। এখানে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর দেওয়া আছে 2 জন, জুনিয়র অডিটর দেওয়া আছে 92 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর দেওয়া আছে 4 জন। এখানে এসএসসি ইন্টার পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। জুনিয়র অডিটরে এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টে 2 জন দেওয়া আছে। শর্টার পদের ক্ষেত্রে 40 জন লোক নিয়োগ করা হবে। শর্টার পদে 40 জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহায়ক পদে 57 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় 575 জন দেওয়া আছে। এখানে আপনার বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। দেখেন, অনলাইন আবেদনপত্র 6 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো 6 আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং 27 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার পরবর্তী সার্কুলার আসেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পদসংখ্যা দেওয়া আছে 48 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে, মালি দেওয়া আছে, অফিস সহকারী 17 জন দেওয়া আছে, বার্তাবাহক দেওয়া আছে, বুক বাউন্ডার দেওয়া আছে 2 জন, তাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 26 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে 48 জন। তারপরে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদসংখ্যা 320 জন দেওয়া আছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি। আপনারা সকলে অবগত আছেন যে গণপূর্ত অধিদপ্তরের সার্কুলার প্রকাশ পেয়েছে। 177 জন লোক নিয়োগ করা হবে। আপনারা এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে অফিস সহকারী 123 জন দেওয়া আছে। এখানে শুধুমাত্র অফিস সহকারী 123 জন দেওয়া আছে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে এই অফিস সহায়ক পদে 123 জন লোক নিয়োগ করা হবে গণপূর্ত অধিদপ্তরে। নকশাকার দেওয়া আছে, তারপর দেওয়া আছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, ইমাম দেওয়া আছে, স্টেনোটাইপিস্ট স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে। তো গণপূর্ত অধিদপ্তরে 177 জন, তার মধ্যে থেকে 123 জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। আনুষঙ্গিক যে পদগুলো দেওয়া আছে 6 জন, 36 জন, এইভাবে কিন্তু সাজানো হয়েছে পদসংখ্যা গণপূর্ত অধিদপ্তরে। এই বন্ধুরা, তার পরবর্তী সার্কুলারে আসেন। এখানে দেওয়া আছে জেলা প্রশাসক টাঙ্গাইল। এখানে পদসংখ্যা দেওয়া আছে 48 জন। জেলা প্রশাসক টাঙ্গাইল পদসংখ্যা দেওয়া আছে 48 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো জেলা প্রশাসক বলতে এখানে টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি। এখানে পদসংখ্যা দেওয়া আছে 37 জন। জেলা প্রশাসকের কার্যালয় পদসংখ্যা দেওয়া আছে 37 জন। রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড পদসংখ্যা দেওয়া আছে 23 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড পদসংখ্যা 23 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা 42 জন দেওয়া আছে। এখানে প্রথম পেজ বলে দিলাম, প্রথম পেজের সার্কুলার অনুযায়ী সর্বশেষ পেজ বলে দিব। এখানে দেওয়া আছে যে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর বেসামরিক পদসংখ্যা দেওয়া আছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 21 জন দেওয়া আছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদসংখ্যা 587 জন দেওয়া আছে। এখানে আপনারা একটা পদে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক ঝিনাইদহ এখানে 17 জন দেওয়া আছে। জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কিশোরগঞ্জ পদসংখ্যা 68 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। জেলা পরিষদের কার্যালয় মাগুরা পদসংখ্যা 3 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। দেখেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু অনেকগুলো সার্কুলার প্রকাশ হয়েছে, অর্থাৎ নিজ জেলাতে চাকরি পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতে চাকরিটা করতে পারবেন। এখানে দেওয়া আছে জেলা পরিষদ মাগুরা, জেলা পরিষদ কিশোরগঞ্জ, জেলা প্রশাসকের কার্যালয় এখানে দেওয়া আছে ঝিনাইদহ, এবং এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল এবং জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি। এই যে নিজ জেলাতেই
চাকরির পরীক্ষা দিতে পারবেন, নিজ জেলার আন্ডারে চাকরিটা করতে পারবেন এবং ঘরে বসে চাকরি করতে চাইলে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু সার্কুলার যদি আপনার জেলা যদি কমন থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো সরকারি চাকরি হিসেবে এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সার্কুলারগুলো প্রকাশ হয়েছে এই সার্কুলার কিন্তু গত সপ্তাহে প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ এই সপ্তাহে তেমন নতুন কোনো সার্কুলার নাই বলে, অর্থাৎ আগের যে সার্কুলারগুলো দেওয়া আছে সেই সিস্টেম করে কিন্তু চাকরির খবর পত্রিকাটি সাজানো হয়েছে। তারপরেও আপনারা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ শিক্ষা বোর্ড দেওয়া আছে, গণপূর্ত অধিদপ্তর দেওয়া আছে, এই যে জেলা প্রশাসকগুলো দেওয়া আছে, এখানে মৎস্য প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর 19 জন লোক নিয়োগ করা হবে, এই মাদ্রাসা শিক্ষা বোর্ড দেওয়া আছে। এই সার্কুলারগুলোতে প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদসংখ্যা যদি পছন্দ হয় সেই পদসংখ্যাতে শিক্ষাগত যোগ্যতা এবং পদের হার অনুযায়ী আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন আবেদন করতে পারবেন। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।